22শে এপ্রিল পাহালগামে হিন্দুদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতের ৩ বাহিনীর সমন্বিত সামরিক প্রতিশোধ হিসেবে পরিচালিত অপারেশন সিঁদুর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রদান করে। বলা ভালো, এটি ছিল সুপরিকল্পিত প্রতারণা। ৯ ও ১০ই মে রাতে অভিযানের সময় ভারত ১২টি গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটির মধ্যে ১১টিতে হামলা চালায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিরক্ষা সূত্র মারফত এএনআইয়ের একটি প্রতিবেদন অনুসারে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের চীনা সরবরাহকৃত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রলুব্ধ ও নিষ্ক্রিয় করার জন্য ভারতীয় বিমান বাহিনী আইএএফ যুদ্ধবিমানের ছদ্মবেশে মনুষ্যহীন দামি বিমান ব্যবহার করেছিল। এর ফলে পাকিস্তানি রাডারগুলি ভারতের আসন্ন যুদ্ধবিমান বলে মনে করে সেগুলিকে ধ্বংস করার জন্য তৎপর হয়ে ওঠে, যার ফলে তাদের HQ-9 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। তাদের অবস্থান প্রকাশ পায় এবং আক্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এএনআই জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনী তাদের সম্পূর্ণ HQ-9 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম, লঞ্চার এবং র্যাডারগুলিকে বিভিন্ন স্থানে মোতায়েন করেছিল এবং এর মধ্যে কিছু নতুন স্থানে মোতায়েন করা হয়েছিল, কিন্তু সক্রিয় হওয়ার পর ভারত সেগুলিকে শনাক্ত করতে পেরেছিল। এরপর ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানি বিমান ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে ছিল ব্রহ্মস এবং স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র। আক্রমণে প্রায় 15টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং স্ক্যাল্প, র্যাম্পেজ এবং ক্রিস্টাল মেজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই হামলাগুলি পাকিস্তানের বিমান বাহিনীর নেটওয়ার্ক জুড়ে বিমান ঘাঁটি, হ্যাঙ্গার এবং যোগাযোগ ইনফ্রাস্ট্রাকচার অচল করে দেয়। প্রতিরক্ষা সূত্রের মতে, সক্রিয় সংঘাতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার এটি প্রথম পরিচিত কার্যকরী ব্যবহার। সূত্রগুলি এএনআইকে জানিয়েছে যে তাদের বিমান ঘাঁটিতে হামলা এতটাই তীব্র ছিল যে পাকিস্তানি পক্ষ থেকে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আত্মসমর্পণের পাল্টা পদক্ষেপ নেওয়ার সমস্ত পরিকল্পনা বাতিল করে দেয় এবং জরুরি ভিত্তিতে ডিজিএমওকে ভারতের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য অনুরোধ করে, যাতে ভবিষ্যতে সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করা যায়।